আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার মুচমুচে লইট্টা ফ্রাই। লইট্টা মাছের ফ্রাই খেতে কিন্তু বেশ মজাদার হয়। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই। আজকের রেসিপির জন্য এইখানে আমি 2 কেজি পরিমাণ লইট্টা মাছকে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, ফিশ সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 1/2 টেবিল চামচ পরিমাণ, আদা পেস্ট দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এই সবগুলো মশলাকে একসাথে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে 1 ফালি লেবু রস দিয়ে দিচ্ছি আর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এটাকে আমি 1 ঘন্টা সময়ের জন্য রেস্টে রেখে দিব। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 30 মিনিট বা 20 মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দিতে হবে। এখন আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে একটি মিক্সিং বল নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া আর নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, দিয়ে দিলাম রসুন পেস্ট 1 চা চামচ পরিমাণ, আদা পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি নিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। দেখুন আমি এর মধ্যে আরও একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা যদি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় তাহলে লইট্টা ফ্রাইগুলো বেশ মসৃণ হবে। এখন আমি এর মধ্যে 1/2 চা চামচের মতো কালো গোলমরিচ ব্যবহার করছি। দেখুন এটা দিলে খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়। ব্যাটারটাকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি 10 মিনিট সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে আমি প্রায় 1 ঘন্টা সময়ের মতো এই মাছগুলোকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। দেখুন মাছগুলোকে আমি আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। 10 মিনিট পর চুলায় একটি প্যানে আমি তেল গরম করেছি মাছগুলো ফ্রাই করার জন্য। আর এখান থেকে আমি 2 টেবিল চামচ তেল নিয়ে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এতে করে লইট্টা মাছগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। দেখুন আমি 1 টুকরা লইট্টা মাছকে ব্যাটারের মধ্যে ডিপ করে নিলাম। আর এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে তেলটা গরম হওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। একসাথে অনেকগুলো লইট্টা ফ্রাই করতে যাবেন না, সেক্ষেত্রে দেখা যাবে একটি আরেকটির সাথে লেগে যাবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। লইট্টা মাছগুলোকে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। মাছের 2 পাশেই সুন্দর একটি কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। লইট্টা ফ্রাইগুলোর মধ্যে অলরেডি সুন্দর একটি কালার চলে এসেছে আর বেশ মুচমুচে হয়েছে। আর প্রতি ব্যাচ লইট্টা মাছকে ফ্রাই করতে 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে লইট্টা ফ্রাইগুলোকে তুলে নিচ্ছি। আর এরই মধ্যেই আমার লইট্টা ফ্রাইগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। একটি কিচেন টিস্যুর উপরে আমি লইট্টা ফ্রাইগুলোকে তুলে নিচ্ছি। লইট্টা ফ্রাইগুলো খেতে বেশ মুচমুচে হয়েছে আর দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা কতটা মজাদার হতে পারে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।